ঢাকা উত্তরা মাইলস্টোন কলেজটিতে প্লেন দুর্ঘটনায় যা হলো, নিষ্পাপ বাচ্চাদের প্রাণ দিতে হলো। মর্মান্তিক দুর্ঘটনায় তার পরিবারকে কি ভাষা বলে মানুষ যে সান্ত্বনা দিব তা আমার জানা নেই। আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করে দেন, কারণ অনেক মানুষের কোনো অস্তিত্বই নেই, তারা একদমই গলে গেছে, তাদেরকে কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না। আইডি কার্ড দেখে দেখে কিছু বাচ্চাদেরকে শনাক্ত করা যাচ্ছে, আর কত মানুষই কতভাবে কত জায়গায় পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে হাসপাতালে। আল্লাহ, যারা বেঁচে আছে তাদেরকে আপনি সুস্থ করে দিন, আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে আপনি জান্নাতবাসী করে দিন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হে আল্লাহ, এই দুর্ঘটনা তো দূর থেকে চিনি না জানি না, দেখেই সহ্য হচ্ছে না। আর কাছ থেকে তার বাবা মারা সন্তানদের এই অবস্থা দেখে তাদের কি অবস্থা, কীভাবে তারা সহ্য করছে জানা নেই আমার। আল্লাহ, আপনি তাদেরকে ধৈর্য দিন। আমরাও ছেলে সন্তান স্কুলে পড়াশোনা করাইছি, আমরা বুঝি একটা সন্তানদের পিছনে একটা বাবা মায়ের কত খরচ হতে পারে, আর তাদের পিছনে কতটা পরিশ্রম দিতে হয়। আর সেটা তো অনেক ভালো প্রতিষ্ঠান ছিল। সব বাবা মাই চায় সন্তানদেরকে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করাবে, তাদেরকে নিয়ে চোখ জোড়া বুক ভরা সব। নিষ্পাপ বাচ্চাগুলো পরীক্ষা দিতেছিল, 5-10 মিনিট পরই তাদের স্কুল ছুটি হয়ে যেত, তাহলে কতজনের প্রাণটাই না বেঁচে যেত। আমার তো বারবার শুধু বাচ্চাগুলোর কথাই মনে পড়ে আর চোখে ভাসে, কারণ বাচ্চারা স্কুল ব্যাগ কাঁধে নিয়ে সকালে বের হয়েছে পড়াশোনার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ছুটি হলেই ফুরফুরে বাবা মার বুকে তারা আসতো, আর এই দুর্ঘটনার কারণে তাদের জীবনটা শেষ হয়ে গেল। ও আল্লাহ, ফিরতে পারলো না এই নিষ্পাপ বাচ্চাগুলো তার বাবা মাদের কাছে। এতটা ভয়ঙ্কর ভাবে তাদের মৃত্যু হয়েছে, তারা একদম গলে গেছে, পড়ে গেছে, তাদের চিনার মতো কিছুই নেই। বাবা মাদের কি অবস্থা একটাবার ভাবুন, এটা কোনো সহ্য করার মতো না। আর যে প্লেনটা চালাইতেছিল সে হচ্ছে ট্রেনিং দিতেছিল, এটাই নাকি তার শেষ ট্রেনিং ছিল, তারপর নাকি সে বড় বড় প্লেন চালাতো। শুনেছি এরকমও যে প্লেনটা চালাইতেছিল সে নাকি অনেক চেষ্টা করছে, এটা নাকি তার 25তম ট্রেনিং ছিল, মানে অনেকবার সে ট্রেনিং দিয়ে পাশ করছে, এবারই শুধু শেষ। কিন্তু সেই শেষের সাথে সাথে সে নিজেও শেষ হয়ে গেল, আর হাজার হাজার মানুষের প্রাণও নিয়ে নিল। কন্ট্রোল রুমে যারা থাকে তারা নাকি দেখেছে সে অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি বলবো যদি প্লেন ভালোই না হয় তাহলে সেই প্লেনগুলো দিয়ে ট্রেনিং কেন দেওয়া হয়। জানি না কতটা সত্য প্লেনের দোষ না চালকের দোষ, কিন্তু যদি এই প্লেনটা অন্য জায়গায় পড়তো তাহলে কতই না মানুষের প্রাণ বেঁচে যেত। আল্লাহ যা করে সব নাকি মঙ্গলের জন্যই করে, সব কিছু আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে। আল্লাহ পাক সবাইকে সুস্থ করে দিক, এই দোয়াই কামনা করি। এইখানে রান্না করতে করতে অনেক কাজ করে নিয়েছি, তারপর ডাইনিং টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেন রান্না করে সেখানে আমি রেখে দিতে পারি। আর এই তো মেয়ের জন্য মাংস দিয়ে হচ্ছে সবজি সিদ্ধ করতেছি, এগুলোকে ব্লেন্ডার করে পোলাওর চাল দিয়ে হচ্ছে জাউ রান্না করে দিব। শেপালি ঘরটর ঝাড়ু দিয়ে ঘর মুছবে। এইখানে কিছুদিন আগে হচ্ছে মাছ আনছিলাম, তো একটা মাছ দেখলাম মরে গেছে, সেটা ছিল সিলভার রং আর হচ্ছে কমলা কালারের ভিতরে। শিউলি খুবই পছন্দ করে এই মাছটা, পছন্দ করে এনে দিয়েছিল, মানে আমি যখন কিনতেছিলাম সেটা সে তখন পছন্দ করছিল, এই আর কি। তবে সেইটাই কিন্তু মারা গেল। আর ওইটা হচ্ছে খাবার বেশি খেত, জানি না খাবার বেশি খাওয়ার কারণে মারা গেছে কিনা, কারণ এখানে তো অক্সিজেন নাই, আমি এমনিতেই রেখে দিই, তবে অনেক দিন থাকে। অক্সিজেন ছাড়াও কিন্তু পানিতে মাছ অনেক দিন থাকে। এর আগে যে আমার মাছগুলো ছিল সেগুলো তো প্রায় 9 মাসের মতো ছিল, পরে হচ্ছে একটা বাবু সেটাকে ধরে হচ্ছে এটাকে মেরে ফেলেছে। আরেকটা হচ্ছে অনেক দিন থাকার পর পানি চেঞ্জ করা হয়নি, আসলে পানিগুলো ভালো করে
ফ্রেশ রাখতে হয়। প্রতিদিন চেঞ্জ করলে বেশি ভালো হয়, তবে 2-1 দিন পর পর তো পানি চেঞ্জ করতেই হয়, তাহলে ভালো থাকে। যেহেতু যারা অ্যাকুরিয়ামে মাছ রাখবেন, ছোট অ্যাকুরিয়ামে মাছ রাখলে অক্সিজেনের ব্যবস্থা না থাকলে হচ্ছে পানিগুলোকে চেঞ্জ করে রাখলে কিন্তু হয়ে যায়। আর এখানে বেশি একটা বড় মাছ রাখা যায় না, আসলে বড় মাছগুলো মারা যায়। সেই মাছটা একটু বড়ই ছিল, এই কারণেও হতে পারে, আর অনেক গরমও। তো এই তো আমি দেশি মুরগি হচ্ছে কষিয়ে নিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে 2টা মোরগ আনছে 1400 টাকা দিয়ে। ওই দিন হচ্ছে একটা রান্না করেছি, আজকে একটা রান্না করলাম। তো সাইফুল, আপনাদের ভাইয়া আর আমি 3 জনেই কিন্তু খাবো। আর মেয়ের জন্য তো যাও রান্না করতেছি। এখন রান্না শেষ হয়ে গেছে, খাবারগুলো সব আমি এখন টেবিলে রেখে দিব। এই তো এখন এখানে আমি স্ট্যান্ড দিয়ে দিলাম। তো গরম জিনিস এখানে এখন রেখে দিব এর উপরে। ভর্তা করেছি, মাংস রান্না করেছি, ডাল রান্না করেছি। এই ছিল আজকের রান্না বান্না, এই ছিল আজকের খাওয়া দাওয়া। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। শেফালি কাপড় চোপড় ধুয়ে নিচ্ছে। আমরা হচ্ছে কিছুক্ষণ পর আর কি গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নেওয়া হচ্ছে। আপনাদের ভাইয়া আসছে, আপনার ভাইয়া আর আমি একসাথেই খাওয়া দাওয়া করে নিয়েছি। সাইফুল হচ্ছে কলেজ থেকে এসে দোকানে চলে গেছে, আর মেয়ে তো এখনও আসে নাই।